ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে রাষ্ট্রকে নির্মাণ করতে হবে। আমি বলবো না, কারণ প্রথম আমরা যেটা চিন্তা করি যে একজন লোক সে ডাকাতি করে, লুটপাট করে, ব্যাগ মেরে হাজার হাজার কোটি টাকার মালিক হলো, কালকে একটা নমিনেশন নিয়ে আসলো, একটা প্রতীক নিয়ে আসলো, আমরা সে প্রতীক দেখেই ভোটটা দিয়ে দিই। বিনিময়ে কি পাই? কিছু আশ্বাস পাই, হয়তো কিছু টাকা পাই। এই 500, 1000, 5000 টাকার জন্য আমরা আমাদের যেই ইমান, আকিদা এবং যেতে ইনসানিয়ত, মানবিক রাষ্ট্র গঠন করার যে দায়িত্ব, সেটা আমরা বিক্রি করে দিই। আমাদেরকে এইসব জায়গায় সতর্ক থাকতে হবে। এলাকায় যিনি মেম্বার হয়, এলাকায় যিনি চেয়ারম্যান হয়, তার থেকে আমাদেরকে চারিত্রিক সার্টিফিকেট নিতে হয়। কিন্তু আমরা চিন্তা করি না যে লোকটাকে আমরা মেম্বার বানাবো, যাকে চেয়ারম্যান বানাবো, তার চারিত্রিক বৈশিষ্ট্য কতটুকু আছে, তার মধ্যে ইসলাম আছে কিনা, আল্লাহ রসুলের ভয় আছে কিনা, সে দিন সম্বন্ধে জানে কিনা, সে তরিকা সম্বন্ধে বুঝে কিনা, এটা চিন্তা করতে হবে। আপনারা দেখেন, আমরা যারা আমাদের 36 জুলাই এতগুলো ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়েরা রক্ত দিয়ে যে আমাদের দিকে নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখিয়েছে, আজকে যাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি, ডক্টর ইউনূস, তার ক্ষমতা থাকা অবস্থায় আজকে তরিকতের উপর, মাজারের উপর সারা বাংলাদেশে হামলা হচ্ছে। এটার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে, সেটা যে হোক। পৃথিবীতে 800 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি প্রায় মুসলমান। আমরা আল্লাহ রসুল এক, আল্লাহ রসুল, সেই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আজকে ফিলিস্তিন বলেন, সমগ্র বাংলাদেশে, সারা পৃথিবীতে যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সেটা কখনো হতো না। আমরা ক্ষমতার লোভী, নিজের চেয়ারকে শক্ত করতে চাই, ইমান আকিদাকে বিক্রি করে দিই।